কৃষ্ণ হোসেনে কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মদিনাতে যার জোড়া নেই গুনাহ নেই, সে হলো নূরে মদিনা। দেখেছি তারে আমি হৃদয়ের গগনে, মন তো কিছুই বোঝে না। মদিনাতে যার জোড়া নেই গুনাহ নেই, সে হলো নূরে মদিনা। দেখেছি তারে আমি হৃদয়ের গগনে, মন তো কিছুই বোঝে না। মদিনাতে যার জোড়া নেই গুনাহ নেই, সে হলো নূরে মদিনা। দেখেছি তারে আমি হৃদয়ের গগনে, মন তো কিছুই বোঝে না। या नबी 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 या नबी
দেবা উপকার উম্মতের রেগেবার নূর ঝরে যায় অবিরা আগমান খোদা শ্রেষ্ঠ নিয়ামত মোগমান খোদা শ্রেষ্ঠ খোদা দেবা উপকার উম্মতের রেগেবারে খোদা দেবা উপকার উম্মতের রেগেবারে নূর ঝরে যায় অবিরা আগমান খোদা শ্রেষ্ঠ নিয়ামত ভগবান খোদা শ্রেষ্ঠ নিয়ামত আরশে আজিম করে তোমার প্রেমে আত্মঘরা যে তারা দুনিয়া জুড়ে খুশবু ছড়ায় নবী নূরের চাঁদ যোজনা ছড়ায় নবী আগমন তোমার খোদার শ্রেষ্ঠ উপহার গগন নূরে ভরা হাসি মধু ঝরা গগন নূরে ভরা হাসি মধু ঝরা প্রেমে পড়ে মোদের রহমান আগমন খোদা শ্রেষ্ঠ নিয়ামত ভগবান খোদা শ্রেষ্ঠ নিয়ামত খোদা দেবা উপকার উম্মতের রেগেবারে খোদা দেবা উপকার উম্মতের রেগেবারে নূর ঝরে যায় অবিরা আগমন খোদা শ্রেষ্ঠ নিয়ামত ভগবান খোদা শ্রেষ্ঠ অন্তকারে ভরা ছিল নবী নূরের ধরালো হলো নবী এসে ধরায় ইসলামে আলো জ্বেলে দিল আমিনা কোলে ইসলাম দোলে খুলে গেল কিসমতে ওরে নবী দাঁড়াবে ভালোবাসার নিশানা শোনো নবীর শান জুড়াবে মনোপ্রাণ শোনো নবীর শান জুড়াবে মনোপ্রাণ মাসুদ করে যায় গুণগান আগমন খোদা শ্রেষ্ঠ নিয়ামত ভগবান খোদা শ্রেষ্ঠ নিয়ামত খোদা দেবা উপকার উম্মতের রেগেবারে খোদা দেবা উপকার উম্মতের রেগেবারে নূর ঝরে যায় অবিরা আগমন খোদা শ্রেষ্ঠ নিয়ামত ভগবান খোদা শ্রেষ্ঠ মা ফাতেমা সুধায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গুছায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গুছায় চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় হাসান হোসেন মায়ের কাছে ফরিয়াদ করে কাছে আম্মা জান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তা মা ফাতেমা কি করছে বলছে দেখুন হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায় মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয় হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায় মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয় আলীর দুটি লাল তখন ক্ষুধার জ্বালায় মা ফাতেমার জিহ্বাখানি চুষে চুষে খায় আলীর দুটি লাল তখন ক্ষুধার জ্বালায় মা ফাতেমার জিহ্বা
সারাদিন মা ফাতেমা অনাহারে আছেন। সারাদিন পরে হযরত আলী কিছু আটা এনেছিলেন, সেই আটায় 3খানা রুটি হয়েছিল। তো যখন তারা 3খানা রুটি করে খেতে যাবেন, আল্লাহর হুকুমে মা ফাতেমার দরবারে এক ভিখারি হাজির হলেন। তা মা ফাতেমা সেই 3খানা রুটি নিয়ে যখন খেতে বসলেন, ভিখারি আসলেন, আল্লাহর হুকুমে মা ফাতেমা সেই 3খানা রুটি থেকে 1খানা রুটি ভিখারিকে দান করে দিয়েছিলেন। আর মা ফাতেমারা তারা ছিলেন 4 জন, সেই 2খানা রুটি কেমন ভাবে মা ফাতেমা তুজোরা ভাগ করে খেয়েছিলেন কবি লিখছে দেখুন। সারাদিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। সারাদিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। আর দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। 4 জনাতে মিলে রুটি বানাতে যায়, 4 জনাতে মিলে রুটি বানাতে যায়। সেই আটায় 3খানা রুটি যে হয়। আজ নবীনের দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবীনের দিনে মা ফাতেমা সুধায়। আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা, তিনি 3-4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন, কিন্তু তার দরবারে কোনো ভিখারি আসলে কোনোদিন মা ফাতেমা খালি হাতে ফেরান না। মা ফাতেমা এতটাই দানি ছিলেন যে তিনি একটা শাড়িকে 70 তালি দিয়ে পরেছিলেন, কিন্তু কোনোদিন মা ফাতেমা তার দরবারে ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেননি। সেই 3খানা রুটি থেকে 1খানা রুটি মা ফাতেমা নিজেই, হযরত আলী নিজে বসিয়ে ভিখারিকে খাইয়ে দিয়েছিলেন। আর 2খানা রুটি তারা 4 জন ভাগ করে খেয়েছিলেন। এই দৃশ্য দেখে জিবরিল আমিন থাকতে পারলেন না। জিবরিল আমিন ঝরঝর করে কাঁদছে আর আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে কবি লিখছে দেখুন। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায়। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায়। 1 গিলাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। 1 গিলাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। আর 2খানা রুটি 4 জনেতে গো খায়, 2খানা রুটি 4 জনেতে গো খায়। দেখে জিবরিল কাঁদে গো নিরালায়। আজ নবীনের দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবীনের দিনে মা ফাতেমা সুধায়। শেষ সামনে কবির মনে রাজ্য কবি লিখছে দেখুন। অজানা গোনা যদি হয়ে থাকে দয়া করে খোদা মাফ করো আমাকে। অজানা গোনা যদি হয়ে থাকে দয়া করে খোদা মাফ করো আমাকে। আদম জাতামি হতে পারে কোনো ভুল, পরিণামে দিও না গো এমন মাসুল। আদম জাতামি হতে পারে কোনো ভুল, পরিণামে দিও না গো এমন মাসুল। রহমাতুল্লাহ কাঁদে এমন ভুল না হয়, ভুল হওয়ার আগে জানিয়ে দিও গো আমায়। আজ নবীনের দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবীনের দিনে মা ফাতেমা সুধায়।
সন্ধ্যে থেকে এতক্ষণে যদি আমাদের কথাবার্তার মধ্যে কোনো ভুল হয় সকলে আমাদের জন্যে দোয়া করবেন এবং